আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা অনেকে ফেসবুকের কাজটা টিম নিয়ে করতে যাচ্ছেন। তো ফেসবুকের কাজ হোক বা অন্য যেই কাজই হোক, আমাদের চ্যানেলে যেগুলো কাজ চলে যেটা টিম নিয়ে করা সম্ভব, তো সেই কাজগুলো যদি আপনারা টিম নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কিভাবে কি করবেন তো আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি, ঠিক আছে? তো বর্তমানে আমাদের ফেসবুকের কাজ যেহেতু চলতেছে, তো আমি ফেসবুক নিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি যে টিম নিয়ে কিভাবে কাজ করবেন। যেমনটা দেখেন, আপনাদের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিমের থেকে আইডি উঠানো, মানে কাজটা জমা নেওয়া, আমাকে জমা দেওয়া বা আমি রিপোর্ট পেমেন্ট আপনাদেরকে দিব, সেটা আপনি টিমকে কিভাবে দিবেন, তো এই সব কিছু নিয়ে বিস্তারিত আপনাদেরকে আমি একটা ধারণা দিব যে এইভাবে আপনি চাইলে করতে পারেন। তো এটা আপনার জন্য সুবিধা হবে, আমি যেভাবে করি বা আপনারা যেভাবে করলে আর কি সুবিধা মনে করবেন, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা একটু বড় হতে পারে, কষ্ট করে দেখে নেবেন, তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা আর হবে না, ঠিক আছে? তো ফার্স্টে যেটা করবেন যে আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করে নেবেন। আপনি একটা তো কমিউনিকেশন করার জন্য আপনার টিমের তো একটা গ্রুপ থাকবে, অবশ্য থাকবেই। তো সেটা কোথায় করবেন? তো আপনি যদি হোয়াটসঅ্যাপে করেন বা মেসেঞ্জারে করেন, তার থেকে আপনার সব থেকে বেটার যেটা হবে বা আমি যেটা সাজেস্ট করবো যে টেলিগ্রামে করবেন, ঠিক আছে? টেলিগ্রামে একটা চ্যানেল খুলে নেবেন, কোনো গ্রুপের দরকার নাই, আপনারা চ্যানেল খুলবেন এবং চ্যানেলের মধ্যে সবকিছু করবেন। চ্যানেলের সুবিধাটা কি আমি বলি, যেমন আমি যদি আমার চ্যানেলে ঢুকি, ধরেন আমি চ্যানেলে ঢুকি, ধরেন এখানে চ্যানেলে আসলাম, আসার পর দেখেন চ্যানেলে শুধুমাত্র এখানে আমি ছাড়া অন্য কেউ অ্যানাউন্সমেন্ট দিতে পারতেছে না বা আমি ছাড়া কেউ কোনো মেসেজ দিতে পারতেছে না, তাই না? তো আমি যেটা প্রয়োজনীয় সেটা এখানে দিলাম, দেওয়ার পরে ধরেন যে এখান থেকে তারা দেখে নিচ্ছে বা সেই অনুযায়ী কাজ করবে। এখানে কিন্তু কোনো গ্যাদারিং সৃষ্টি হচ্ছে না, তাই না? কিন্তু আপনি যদি একটা গ্রুপ খুলে বসেন, সেক্ষেত্রে হবে কি যে আপনি ধরেন ওই একটা মেসেজ দিয়ে রাখছেন, ওখানে আবার আরো 10 জন মেসেজ দিয়ে রাখবে, তো মানে আপনার মেসেজটা কেউ দেখতেই পাইলো না, তাহলে লাভ কি হলো? তো এই কারণে আপনারা চ্যানেল খুলবেন, ঠিক আছে? এখন চ্যানেলটা কিভাবে খুলবেন আমি দেখা দিচ্ছি। দেখেন, এখানে যেটা করবেন, আপনার আইডিতে আসবেন, আসার পরে এই যে নিচে যে থ্রিডের একটা কলমের মতো এখানে একটা অপশন আছে না, এখানে এই যে দেখেন কলমের মতো, এই জায়গায় একটা ক্লিক করবেন, ঠিক আছে? করার পরে এখানে দেখেন তিনটা জিনিস পাবেন, নিউ গ্রুপ, নিউ সিক্রেট চ্যাট আর হচ্ছে যে নিউ চ্যানেল। তো আমরা কি করব, নিউ চ্যানেল খুলবো, ঠিক আছে? তো এখানে নিউ চ্যানেল একটা ক্লিক করব, করার পরে এখানে যেটা করবো যে আমরা চ্যানেলের একটা নাম দিব। তো আমি এখন এখানে একটা নাম দিই, যে ধরেন কি দিব, ধরেন মিস্টার এক্সই দিলাম, এখানে মিস্টার এক্স দিয়ে একটা টিম নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি প্রোফাইল পিক দিব। এখন প্রোফাইল পিক আপনি ইচ্ছা মতো একটা লগো দিতে পারেন বা আপনি ইচ্ছা যেটা দিবেন আর কি, এটা তো বোঝেনি। তো এখান থেকে আপনি আসলেন বা আমি একটা ইমোজি দিলাম, ধরেন একটা ইমোজি সেট করে রেখে দিলাম। কোনটা দিব, এই ধরেন এটাই দিলাম, এটাই দিলাম, এটা চ্যানেলের ইমোজি হিসেবে থেকে গেল, ঠিক আছে? দেখেন এটা সেভ হোক, হওয়ার পরে দেখেন এখানে ডিসক্রিপশনে আপনি চাইলে যদি কোনো কিছু লিখতে চান তো লিখতে পারেন, না লিখতে চাইলে কোনো অসুবিধা নাই। দেওয়ার পরে এখানে যে টিক চিহ্ন আছে না, এই টিক চিহ্নটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে বিষয় আছে, দেখেন এখানে একটা হচ্ছে পাবলিক চ্যানেল আর একটা হচ্ছে প্রাইভেট চ্যানেল। পাবলিক চ্যানেলটা হচ্ছে যে আপনি যে একটা লিঙ্ক ক্রিয়েট করবেন, যেখানে লিঙ্ক ক্রিয়েট করতে বলতেছে, এই লিঙ্কটা আপনি যাকে দিবেন সেই ইজিলি আপনার চ্যানেলে ঢুকতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর যদি প্রাইভেট করেন সেক্ষেত্রে এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে, করে সবাইকে আপনি দিবেন, এবং এই লিঙ্ক ব্যতীত অন্য কেউ অন্য কোনোভাবে ঢুকতে পারবে না, ঠিক আছে? এবং এই লিঙ্কে যখন সে ক্লিক দিবে তখন আপনার কাছে একটা ইনভাইট রিকোয়েস্ট আসবে, মানে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট আসবে। আপনি ওটা যদি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে ঢুকতে পারবে, না হলে কিন্তু সে ঢুকতে পারবে না। তো যেহেতু আপনি একটা টিম চালাচ্ছেন, আপনার গ্রুপ যত বড় হবে তো আপনার তো ওইটাই সুবিধা। তো আপনি এখানে পাবলিক একটা চ্যানেল করে নেবেন, ঠিক আছে? যেন সবাই ইজিলি ঢুকতে পারে, এত মানে ক্রিটিক্যাল করার কোনো দরকার নেই। তো এখানে আপনি জাস্ট পাবলিক চ্যানেল খুললেন, করার পরে এখানে আপনাকে পাবলিক লিঙ্ক করতে হবে। তার লিঙ্কটা কি করবেন, আপনি যেহেতু চ্যানেলের নাম কি মিস্টার এক্স দিলাম আমি, তাই না? তাহলে এখানে মিস্টার এক্স দিলাম, দেওয়ার পরে এটা আরো একটু বড় করতে হবে। ধরেন এখানে আরো কি দিব, ধরেন 0011 দিলাম, দেখি এটা নাই কিনা, এটা নাই। তাহলে এখানে 0 3টা দিব, 1 3টা দিলাম, দেখি এটা অলরেডি টেকেন। আচ্ছা 0 3টা 1 2টা দিলাম, এভাবে দেখেন যে অ্যাভেলেবল দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে এটা হবে। তখন আমরা এখানে এই টিক মার্কে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের যে কোনো একজনকে অ্যাড করতে হবে, অ্যাড করে গ্রুপটা ক্রিয়েট করতে হবে, মানে চ্যানেলটা। আমি এখান থেকে যে কোনো একজনকে এখান থেকে ধরেন ক্রিয়েট করে, মানে অ্যাড করে আমি এখানে চ্যানেলটা ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? এই ফটোটা এখানে থাকার দরকার নেই আর, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ব্যাস একদম ফাঁকা। এখানে উপরে প্রোফাইল পিক কিন্তু আমার আছে। এখন যেটা করবো আমরা এখানে, যে এখানে আপনি তো চ্যানেল এখন ক্রিয়েট করে ফেলছেন, এখন কি করবেন, এখান থেকে এই যে মিস্টার এক্স মানে আপনার চ্যানেলের নামের উপর একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক করলেন, করার পরে এখানে দেখেন এই যে লিঙ্কটা যেটা আমরা ক্রিয়েট করলাম, এখানে একটা ক্লিক করে এখানে যে কপি লিঙ্কে যদি ক্লিক করেন আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে, অথবা এটার উপর চাপ দিয়ে ধরে থাকলেও মেবি কপি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? অথবা না হলে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে কপি করে নিলেন। এবার এই লিঙ্কটা কেমন আসবে দেখেন, লিঙ্কটা আমি পেস্ট করি এখানে, এই দেখেন লিঙ্কটা হচ্ছে এরকম। এই লিঙ্কটা আপনি যাকে দিবেন সে আপনার এই লিঙ্কে ক্লিক করে এক ক্লিকে আপনি এই চ্যানেলের ভিতরে জয়েন করতে হবে, ঠিক আছে? খুবই সিম্পল জিনিস। তো এই হচ্ছে বিষয়, যারা কাজ করবে বা যারা আপনি গ্রুপে অ্যাড করতে যাচ্ছেন তাদেরকে লিঙ্কটা দিবেন, তারা লিঙ্কের মাধ্যমে আপনার চ্যানেলে ঢুকে যাবে। এরপরে এখন আসি, আপনি কাজ যেহেতু শুরু করবেন টিম নিয়ে, তাহলে আমার সাথে অবশ্যই একটু কন্ট্যাক্ট করতে হবে তাদের পাসওয়ার্ডের বিষয় নিয়ে, কারণ আপনি ইচ্ছা মতো পাসওয়ার্ড দিলে কিন্তু আমি আইডি জমা নিব না, ঠিক আছে? তো আপনি পাসওয়ার্ডের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এখন আমাকে ইনবক্স করবেন কোথায়, এই যে চ্যানেলের ভিতরে আসলে ওই উপরে এখানে আসলে দেখেন এই যে এই জায়গাটায়
এখানে যে ইনবক্সের লিঙ্ক দেওয়া আছে এটাতে ক্লিক করলে আপনি আমাকে ইনবক্স করতে পারবেন। তো ইনবক্স করে আপনি ধরেন পাসওয়ার্ড নেবেন, তো এখন আপনি একটা টিমের একটা লিস্ট দিবেন। ধরেন যে আমি কয়েকটা নাম বলি, ধরেন সাকিব, তারপরে ধরেন এখানে রাফি দিলাম, তারপরে ধরেন আবির দিলাম, সরি এখানে আবির, তারপরে ধরেন এখানে এরকম ভাবে আপনি একটা লিস্ট দিলেন, 4-5 জনের বা 10 জনের আপনি একটা লিস্ট দিলেন যে ভাই এই হচ্ছে আমার টিমের লিস্ট বা এইগুলো হচ্ছে নাম, তো আপনি এই নামে আমাকে একটা পাসওয়ার্ড দেন। এটা আমাকে দিলেন, লিস্টটা দিয়ে বলেন যে ভাই আমাকে পাসওয়ার্ড দেন। তাহলে আমি হচ্ছে আপনার এই নামগুলো দেখে দেখে আপনাকে যে পাসওয়ার্ডগুলো দেওয়া সম্ভব আমি সেগুলো পাসওয়ার্ড দিয়ে দিব। এটা কেন? কারণ হচ্ছে যে দেখেন এই সাকিব নামে তো কেউ না কেউ আছে, বা রাফি নামেও আমার অলরেডি কেউ না কেউ কাজ করতেছে, আবির নামেও কেউ থাকতে পারে। তো এটা তো আপনি জানেন না, এটা আমি জানি। তো সেক্ষেত্রে আমাকে যখন দিবেন তখন আমি চেক দিয়ে দেখবো যে এই নামে কেউ আছে কিনা। যদি থাকে তো তাহলে মনে করেন আপনার পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিব, বা যেভাবে দিলে সুবিধা হয় আমার জন্য আর কি, সেটা আমি করে দেবো। আর যদি কেউ না থাকে ওই নামে, তাহলে এই নাম দিয়ে যেটা আমি পসিবল সেটা আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেবো। সেই নামগুলো আপনি আপনাদের টিম মেম্বারকে দিয়ে দিবেন, তারা ওই নামে পাসওয়ার্ড দিয়ে কাজ করবে এবং এটা পার্মানেন্ট সবসময় ওই পাসওয়ার্ড দিয়ে কাজ করবে। যদি কখনো চেঞ্জ করতে হয় সেটা আমি চ্যানেল নাম্বার জানাই দেবো, ঠিক আছে? এটা গেল হচ্ছে আপনার পাসওয়ার্ডের বিষয়টা। তো পাসওয়ার্ডটা অবশ্যই আমার কাছ থেকে নিয়ে তারপরে দিবেন। হুটহাট করে আইডি মাইডি খুলে নিয়ে এসে আমাকে জমা দিবেন, তখন কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে পাসওয়ার্ডের বিষয়গুলো। এখন আসি যে আপনি তাদেরকে আইডি খুলতে বললেন, আইডি খুললো, খোলার পরে আপনি আইডি জমা নেবেন কিভাবে, মানে আপনার কাছে কিভাবে তারা জমা দিবে, তাই না? তো তারা যেটা করবে, তারা মনে করেন, আমি একটু দেখাই দিই, দেখেন শীটের বিষয়টা তো জানেনি, তারপরে হয়তো আমি একটু দেখাই দিই। শীটে তারা মনে করেন এইভাবে নর্মালি কাজ করছে। আমি যে কোনো একটা ফাইলে ঢুকি, আগের একটা কোনো ফাইলে ঢুকি, ধরেন এখানে এই ফাইলটাতে ঢুকলাম, ধরেন হ্যাঁ, এটা ধরেন আপনার টিমের কোন একটা মেম্বারের ফাইল, সেইভাবে কাজ করছে, কাজ করে জমা রাখছে। এরপরে সে থ্রিডর অপশনে যাবে, যাওয়ার পরে এখান থেকে যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট আসবে, ম্যানেজ এক্সেস আসবে, আসার পরে এখান থেকে রিস্ট্রিক্টেড লেখা আছে না, এই রিস্ট্রিক্টেড জায়গায় চেঞ্জ আসবে, ঠিক আছে? চেঞ্জে এসে রিস্ট্রিক্টেড অপশন থেকে এনিওয়ান করে দিবে, ঠিক আছে? এটা অবশ্যই এনিওয়ান করে দিবে। দেওয়ার পরে এখান থেকে যে ভিউয়ার অপশন থেকে এটা এডিটর করে দিবে। দেওয়ার পরে দেখেন, এরপরে ব্যাক করবে, করার পরে আপনাকে এই যে এই লিঙ্কটা এখান থেকে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট লিঙ্ক আসে, এই জায়গায় যে দেখেন এই যে কই গেল, এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবে। এই লিঙ্কটা কপি করে আপনাকে হচ্ছে ইনবক্সে পাঠাবে। তো এখন লিঙ্কটা কেমন আসবে আমি একটু দেখাই, এখানে পেস্ট করে দেখাই আপনাদেরকে। দেখেন লিঙ্কটা হচ্ছে এরকমটা আসবে। তো এরকম একটা লিঙ্ক আপনাকে দিবে। লিঙ্কটা যদি এই যে পারমিশন দেওয়া থাকে সেক্ষেত্রে যে এরকম ফটো শো করবে, মানে পারমিশন দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন। আর যদি পারমিশনটা না দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু লিঙ্কে ঢুকলে আপনার কাছ থেকে পারমিশন চাবে, আপনি দেখতে পারবেন না এবং আপনি আমাকে আইডি জমা দিতেও পারবেন না। তো যাই হোক, এইভাবে মনে করেন যে সবার কাছ থেকে আপনি তাদের গুগল শিটের লিঙ্কটা নেবেন, নিয়ে আপনি হচ্ছে একটা শিটে, পুরোপুরি একটা শিটে বসাবেন। কিভাবে বসাবেন আমি দেখাচ্ছি, তার আগে আমি দেই যে আপনি কিভাবে আইডিগুলো জমা নেবেন তাদের কাছ থেকে। তো এই লিঙ্কটা আপনি জমা নেবেন। তো এখন হুটহাট তো যখন ইচ্ছা তখন, বা একজন হোয়াটসঅ্যাপে আপনাকে দিবে, একজন মেসেঞ্জারে দিবে, একজন কিভাবে নেবেন। তো এটা যেটা করবেন যে দেখেন আমি কিভাবে আইডি জমা নেই, আমি তো গুগল ফর্মের মাধ্যমে নিই। যেমনটা আমি যদি দেখাই যে এরকম একটা পোস্ট আমি কি আমার চ্যানেলে দিয়ে দিই, তাই না? এটা আমি কপি করে নিই এখান থেকে। এরকম একটা চ্যানেলে আমি পোস্ট দিয়ে দিই যে আপনারা আইডি সাবমিট করুন। এখানে একটা লিঙ্ক দেওয়া থাকে, যেমনটা কি এই যে এখানে দেখেন, এই দেখেন আইডি সাবমিট লিঙ্ক দেওয়া থাকে, এই যে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকে, এখানে ঢুকে আপনারা আইডি সাবমিট করেন। তো আপনি কি করবেন, আপনি যদি ছোটখাটো টিম হয়ে থাকে 10-12 জনের 20 জনের, তাহলে এত ঝামেলা করার দরকার নেই। আপনি জাস্ট কি করুন, এখানে আপনার ইনবক্স করার লিঙ্কটা দিবেন। ইনবক্স করার লিঙ্ক বলতে কোনটা, যেমন আমি যদি এখানে আমার প্রোফাইলের সেটিং আসি, এই যে প্রোফাইলের সেটিং আপনি আসবেন, আসার পরে এই যে এখানে একটা ইউজার নেম আছে না, এই ইউজার নেমটা এখান থেকে কপি করবেন। এখানে চাপ দিয়ে ধরলেই কপি হয়ে গেছে, মনে হয় কপি হয়ে গেছে। দেখি এখানে এসে জাস্ট এই জায়গাটা পেস্ট করে দিবেন। কোথায় গেল, এই যে সাবমিট লিঙ্ক, এখানে আমরা পেস্ট করে দেবো। দেখেন এই যে আমার ইউজার নেমটা এখানে সেট হয়ে গেছে। যদি কারো ইউজার নেম ওখানে সেট করা না থাকে তো ওই জায়গা থেকে একটা ইউজার নেম সেট করে নেবেন, ঠিক আছে? সেট করে নিয়ে জাস্ট এখানে যে আমরা চ্যানেলে যেরকম একটা লিঙ্ক ক্রিয়েট করলাম ওইভাবে আপনি ইউজার নেম সেট করে নিতে পারবেন। তো করে এখানে এসে এই আইডি সাবমিট লিঙ্ক বা এখানে আইডি সাবমিট লিখে আপনি জাস্ট ইকুয়াল দিলেন। আপনার মতো করে আপনি সাজাই নেবেন, আপনি যেভাবে পারেন সাজাই নেবেন, নিয়ে এটা যদি আপনি সেন্ড করে দেন। আর এখানে জমাদের ভিডিও তো দেওয়ার দরকার নেই। আপনি যদি চান তো সেক্ষেত্রে আপনি নিজে একটা ভিডিও বানায় এখানে লিঙ্কটা অ্যাটাচ করে দিলেন, বা দরকার হলে এটা ডিলিট করে দিলেন। ধরেন আমি ডিলিট করে দিলাম জমাদার ভিডিও, আর কি জাস্ট আপনি তো শুধু এখানে ইনবক্সে আপনি এখানে জমা দেবে, তাই না? তো এখানে আমি ধরেন এটা সেন্ড করে দিলাম। এটা আপনি কি করবেন, ধরেন এখানেও সেন্ড করলে আপনার কোথায় গেল এটা, আচ্ছা স্যার ঠিকই আছে, যে এখানে আমার এই ইনবক্সের লিঙ্ক দেওয়া আছে তো সেই কারণে এটা শো করতেছে, আমি খেয়াল করি না। যাই হোক, তো এই হচ্ছে বিষয় যে এখানে দেখেন যে আইডি সাবমিট আপনি একটা ইউজার আইডি দিয়ে রাখছেন, যখন এটাতে তারা ক্লিক করবে তখন ডাইরেক্ট আপনার ইনবক্সে নিয়ে আসবে। আপনার তো যেহেতু প্রোফাইল, তাই আপনার প্রোফাইলে নিয়ে আসতেছে, কিন্তু তারা যখন আপনার এখানে ক্লিক করবে তখন ডাইরেক্ট এখানে ইনবক্সে নিয়ে আসবে। তো ইনবক্সে আসলে আপনার ইনবক্সে যায় এই যে লিঙ্কটা তারা যে কপি করবে না, এই লিঙ্কটা আপনার ইনবক্সে নিয়ে এসে সুন্দর মতো দিয়ে দিবে। এখন আপনি কি করবেন, প্রত্যেক জনের ইনবক্সে ঢুকবেন, ঢোকার পরে জাস্ট এই লিঙ্কটা ওপেন করবেন। এখান থেকে ধরেন এখান থেকে ডাইরেক্ট ওপেন করবেন। দেখেন এটা একটু ভালো করে দেখেন, এখানে ওকে করলেন,
করার পর এরকমটা ওপেন আসছে। তো এখান থেকে আপনি পুরোপুরিটা কপি করবেন, ঠিক আছে? পুরোপুরি এইটা কপি করবেন। কিভাবে করবেন? এই দেখেন ওয়ানে একটা ক্লিক করবেন, করে এই যে নিচে একটা বলের মতো আইকন, এটা ধরে, সরি ধরা হয়নি মেবি, আরেকবার আমি করি, এখানে ধরে এই যে বলের মতো আইকন যেটা আছে এটা ধরে টান মারবেন, করে এ বি সি নাম্বার ঘর পর্যন্ত তো আমাদের কাজ, যদি ডি নাম্বার পর্যন্ত লাগে তাহলে ডি পর্যন্ত নেবেন, কিন্তু এ বি সি ধরলেই হবে। ধরে এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, করে কপি অপশন আসবে, কপি করে নিলেন। এখন কি করবেন? আপনি আপনার শিটে আসবেন, শিটে এসে যে প্লাস আইকন আছে না, প্লাস আইকন থেকে নিউ এক্সেল একটা খুলে নেবেন, খুলে নিয়ে এইখানে আপনি হচ্ছে এটা পেস্ট করে দেবেন। এটা আপনার কি, এটা আপনার পার্সোনাল একটা শিট। এখানে আপনি আপনার যতগুলো আইডি আছে সবার কাছ থেকে এভাবে লিঙ্ক নিয়ে সবার আইডিগুলোতে ঢুকবেন, ঢোকার পরে এই একটা একটা করে সবগুলোতে এখানে বসাবেন। ধরেন এটা একজনের, ধরেন এটা এই যে মেহেদি, ধরেন মেহেদি নামে একজন, এটা সে হচ্ছে এখানে বসাইছে, মানে তার আইডিগুলো। এখন আপনি কি করবেন? আরেকজনের আইডি নেবেন, ধরেন এখান থেকে আমি আরেকজনের আইডিতে ঢুকি, ধরেন এটা একজন আইডি জমা দিছে, তো আপনি এর আইডিতে ঢুকবেন, মানে এই আইডিতে ঢুকে আবার সেম ভাবে এর আইডিগুলো সে কপি করে নেবেন। কপি করে নিয়ে এখান থেকে ধরেন এতগুলো আইডি দিচ্ছে, এখান থেকে আপনি কপি করে এই যে কপি করে নিলেন, কপি করে নিয়ে আবার ওখানে মিনিমাইজ করে আসবেন, এই যে আপনার ফাইলটা এখানে আসবেন, আসার পরে এই জায়গাটায় আবার পেস্ট করে দেবেন, তার পরের ঘরেই, ঠিক আছে? কোনো স্পেস পিছিয়ে দিতে হবে না, কোনো নামটাং কিছু লিখতে হবে না, জাস্ট এর পরের ঘরে আপনি পেস্ট করে দিন। এইভাবে আপনার যতগুলো টিম মেম্বার আছে সবার আইডিগুলো সিরিয়াল বাই সিরিয়াল সাজাবেন, ঠিক আছে? সাজানোর পরে আপনিও সেম কাজটা করবেন। এখান থেকে 3 ডট অপশন আসবেন, আসার পরে এখান থেকে শেয়ার এন্ড এক্সপোর্ট আসবেন, আসার পর এখানে যদি ম্যানেজ অ্যাক্সেস খুঁজে পান তাহলে তো হইল, আর যদি না পান সেক্ষেত্রে আর আগে হচ্ছে এখানে নামটা এডিট করে নেবেন। এখানে নামের এখানে আসে, এখানে হয়তো সেভ করতে যেতে পারে, তা সেভ করে দিবেন। দেওয়ার পর এখানে নামের এখানে এসে আপনার নামটা দিবেন, যেহেতু এই ফাইলটা আপনি আমাকে জমা দিবেন, তাই না? তাহলে আপনার নামটা অথবা আপনার পাসওয়ার্ডটা আমাকে এখানে লিখে দিবেন। ধরেন আপনার নাম কি, সাপোজ দিলাম সাকিব, তাহলে সাকিব লিখবেন। তাহলে টোটাল কত পিস আইডি হচ্ছে আপনার টিম মেম্বারে, ধরেন 100 পিস হচ্ছে টোটাল মিলে, তাহলে 100 পিস লিখলেন। লেখার পরে 100 পিস লিখবেন, এখানে 100 পিস লিখে তারপরে আজকে ডেটটা দিবেন। আজকে ডেট কত, ধরেন সাপোজ যে 15 তারিখ, ধরেন সাপোজ যে 15/7/2024 লিখে দিলাম, দিয়ে এটা সেভ করে দিলেন, ঠিক আছে? দেখেন সেভ হয়ে গেল। এরপর আপনি ব্যাক করে হচ্ছে শিটে আসবেন। আমাদের এখন ম্যানেজ অ্যাক্সেসটা দেওয়া বাকি, যেটা সেভ হয়ে গেল। এখন এখান থেকে 3 ডট অপশন আসবেন, এই যে ম্যানেজ অ্যাক্সেস অপশনটা, এখান থেকে ক্লিক করে আপনি জাস্ট ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনি পারমিশনটা দিয়ে দেবেন, এই যে চেঞ্জে গেলেন, যাওয়ার পরে রেস্ট্রিক্টেড, এরপরে এখান থেকে এনিওয়ান দেওয়ার পরে দেখেন এখানে ওই যে সেম কাজটা করতে হবে, ভিউয়ারটাকে এডিট করে দিবেন। দেওয়ার পরে আপনি দাঁড়ান আসুক, হ্যাঁ হয়ে গেছে। এবার ব্যাক করবেন, করার পরে এবার কোনো কাজ নাই, জাস্ট আমি এবার দেখাই, এই যে আমাদের যে লিঙ্কটা আমি সাবমিট লিঙ্কটা দিই, তাই না? আমি যেখানে আইডি সাবমিট করে যে লিঙ্কটা দিই, ধরেন আমি এই লিঙ্কটা যদি ওপেন করি, এখান থেকে কেমনটা আসবে আমি একটু দেখাই আপনাদেরকে। আপনি তো আমাকে এখানে জমা দিবেন, তাই না? আপনি তো সবার কাছ থেকে আইডি জমা নিয়ে নিচ্ছেন, তো এখন আপনি এখানে আমাকে জমা দিবেন। তাহলে কিভাবে কি করবেন? এই যে এখানে জাস্ট এখানে মেলের লিঙ্কটা এটা ওকে করে দিবেন। তারপর আপনার টেলিগ্রাম ইউজার নেম কোনটা বুঝতে পারছেন? ওই যে ইউজার নেম হচ্ছে আপনার যে কোনটা দেখায় আরেকবার, যেটা আপনার আমি একটু আগে দেখালাম, যে এখান থেকে সেটিংয়ে আসবেন, আসার পরে এই যে এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা ইউজার নেমটা আপনি এখানে বসাবেন, এখানে ইউজার নেমটা বসাবেন। তারপরে এখানে আপনার রকেট নাম্বার থাকলে রকেট নাম্বার দিবেন, নগদ নাম্বার থাকলে নগদ দিবেন, বিকাশ থাকলে বিকাশ দিবেন, যেটা নাই সেটা এখানে নাই লিখে দিবেন, ঠিক আছে? তারপরে আপনি ইংলিশে লিখলে হবে, বাংলাতে লিখলে হবে। তারপরে আপনাকে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এই জায়গায় হচ্ছে একটা বিষয় আছে, ঠিক আছে? পাসওয়ার্ড কিন্তু আপনাকে যেটা দেওয়া হয়েছে শুধু সেটা বসাবেন না, যেহেতু আপনি টিম নিয়ে কাজ করেন, তাহলে আপনি টিমের সবগুলো পাসওয়ার্ড এখানে বসাতে হবে। কিভাবে দেখেন আপনি শিটটাতে কোথায়, শিটটাতে ঢুকি, এটা ধরেন আমাদের শিট না, এখানে কয় রকমের পাসওয়ার্ড আছে? অবশ্যই 2 রকমের, কারণ 2টা আইডি আমরা এখানে উঠাইছি, মানে 2 রকম, 2টা টিম মেম্বারের আইডি এখানে উঠাইছি। একটা কি, একটা হচ্ছে যে এটা দেখেন, একটা হচ্ছে এটা, তাই না? একটা হচ্ছে এটা, আরেকটা কি, আরেকটা হচ্ছে এটা। তাহলে 2 রকম যেহেতু আমরা উঠেছি, তাহলে 2টাই আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে এবার এখানে এসে আমরা এটা পেস্ট করবো। একটা দেখেন, একটা হচ্ছে এটা, এবার স্পেস দিবেন, দেওয়ার পরে আমার যেহেতু এখানে নোটপ্যাডে থাকবে, এই যে এর একটা, এই হচ্ছে বিষয়। তো 2টা পাসওয়ার্ড এভাবে লিখলাম। তো আপনি যদি 10টা মেম্বার কাজ করে, মানে 10 রকমের আইডি যদি দেন পাসওয়ার্ডের, তাহলে 10টা পাসওয়ার্ড এখানে লিখবেন। এখন অনেকেই কি করে যে পাসওয়ার্ডের শেষের দিকে 1 অ্যাড করে, বা @ দেয়, বা হ্যাশ দেয়, এগুলো যদি দেয় সেক্ষেত্রে ওটা লিখতে হবে না, মেন পাসওয়ার্ডটা কি সেটা লিখবেন, জাস্ট এরকম, ঠিক আছে? তো এরকম ভাবে আপনার যতগুলো টিম মেম্বার আছে সবগুলো এখানে সিরিয়াল লিখবেন। এখানে কোনো লিমিট নেই, আপনি যতদূর টাইপ করতে পারবেন করবেন, এখানে কোনো অসুবিধা না। যেমন আমি যদি টাইপ করি, দেখেন এটা আপনার এটা শেষ হয়ে গেল, আরো বহুত আছে, শেষ হবে না, ঠিক আছে? তারপরে যতদূর পারেন একটা করে স্পেস দিবেন, একটা করে পাসওয়ার্ড লিখবেন। অবশ্যই এটা মেনটেন করবেন, না হলে কিন্তু আপনার আইডি হিসাব কিতাব আমার ভুল করে ফেলবো, ঠিক আছে? এরপরে আপনি কত পিস আইডি, এই যে টোটাল আপনার কত পিস আইডি হলো, পুরো টিম মিলে আপনার 500 না 100 না কত পিস হলো? যেহেতু আমরা এখানে 100 পিস লিখছি, তাহলে এখানে 100 পিস লিখবেন। লেখার পরে এখানে দেখেন এই যে অ্যাড ফাইল আছে না, অ্যাড ফাইলে ক্লিক করবেন, করার পরে এখানে রিসেন্টে আসবেন। রিসেন্টে আসার পরে
এখান থেকে দেখেন আপনার ওই ফাইলটা, এই যে যেটা আমরা যে সাকিব 100 পিস লিখে রাখলাম, এই ফাইলটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা সিলেক্ট করব, করে এখানে ইনসার্ট অপশনে ক্লিক করে এবার যদি আমরা সাবমিট করি তাহলে আমাদের আইডিটা, মানে আপনাদের আইডিগুলো আমার কাছে চলে আসবে, সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়, এইভাবে আমাকে সাবমিট করতে হবে। এখন আরেকটা বিষয় আসি, আইডি তো দিলেন, এরপরে আমি আপনাদেরকে রিপোর্ট দিব, তাই না? ভিডিও অনেক বড় হয়ে গেল, বাট দেখে নেন, আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, নাহলে কোনো কিছু ফেস করলে পরে আবার মানে আপনাদেরই ঝামেলা। তো যাই হোক, আমি ধরেন ব্যাক ফাইল তো আপনাকে দিব, রিপোর্ট যেটা আর কি। তো ধরেন আমি ব্যাক ফাইলে, আমি কারো একটা ব্যাক ফাইলে ঢুকে আপনাকে দেখাচ্ছি। ধরেন ব্যাক ফাইলটা কেমন, এখানে দেখি কারো আছে নাকি। ধরেন এটা কারো ব্যাক ফাইল, ঠিক আছে। তো এটা ব্যাক ফাইল, ধরেন আপনাকে কিভাবে ব্যাক ফাইল দিলাম, ধরেন আমি এটা ওপেন করে আগে এরকম ভাবে ধরেন আমি ব্যাকফাইল দিলাম। ব্যাকফাইলের ভিতরে ধরেন যেরকম সাসপেন্ড আইডি আছে, কুকির সমস্যা আইডি আছে, তারপরে ধরেন লেস ফ্রেন্ড আইডি থাকতে পারে, বা এরকম আমি ধরেন আপনাকে ব্যাকফাইল দিলাম। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে যখন এখানে দেখেন অনেক রকমের পাসওয়ার্ড আছে না, দেখেন যে নাকিব এমবাপ্পে, তারপরে যে ভালো করে যদি দেখেন, আমি জুম করি, দেখেন এখানে আবার সামি এমবাপ্পে, তারপরে মানে অনেকগুলো পাসওয়ার্ড একসাথে আছে। তো এইভাবে আপনাকেও দেওয়া হবে। ধরেন যে মানে যেহেতু আপনার টিমে 10 জন মেম্বার ধরেন কাজ করছে, 10টা পাসওয়ার্ড আমাকে দিয়েছেন, তাহলে 10 রকমের পাসওয়ার্ডের আইডি কিন্তু এখানে আপনাকে দেওয়া হবে। তো আপনি যেটা করবেন, আপনি হিসাবটা কিভাবে মিলাবেন, এই যে উপরে 3 অপশন আছে না, এখানে একটা ক্লিক করবেন। করার পরে এখানে আপনি যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে ফাইন্ডে এসে ধরেন আপনার কি আছে, ধরেন এই যে সামি এমবাপ্পে, ধরেন এটা আপনার টিম মেম্বার, তাহলে সামি এমবাপ্পে লিখে সার্চ দিবেন। সরি, বানান ভুল গেছে আমার, বাপ্পে। আচ্ছা, দেখেন সামি এমবাপ্পে লিখে যখন সার্চ দিবেন, দেখেন এই নামে কতগুলো ব্যাক ফাইলে আসছে, তাহলে এখানে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন 20টা, ঠিক আছে। তার টোটাল যে আইডি, তার থেকে 20টা আপনি মাইনাস করে দেবেন। তো এখানে 20টা কোথায় কোথায় আছে সেটা আপনি এই যে এখানে তীর চিহ্ন আছে না, এটাতে একটা করে ক্লিক করবেন, দেখেন ওই জায়গাতে নিয়ে যাবে, আপনাকে ওই জায়গাতে ডাইরেক্ট নিয়ে যাবে। ঠিক আছে, নিচে দেখেন খেয়াল করেন, আপনাকে নিয়ে যাচ্ছে ওই জায়গাতে, ডাইরেক্ট নিয়ে যাবে যে কোথায় কোথায় সামি এমবাপ্পে আছে। ঠিক আছে, সেম ভাবে এখানে যদি আপনার আরেকজন যদি থাকে, ধরেন আমি যদি এই যে ধরেন সোহাগ এমবাপ্পে লিখে যদি আমি সার্চ দিই, তাহলে দেখেন ওই সোহাগ নামে যে কয়টা আছে, তাহলে এখানে 14জন মানে 14টা আইডি আর কি, সোহাগ এমবাপ্পের, তার এখানে আইডিগুলো কিন্তু চলে আসছে। তাহলে একটা একটা করে এখান থেকে ক্লিক দিয়ে আপনি দেখে নিতে পারবেন। মানে আপনি এখান থেকে হিসাবটা মিলাবেন যে সে টোটাল 50টা অ্যাকাউন্ট দিচ্ছে, তার ভিতরে তাহলে 14টা ঘুরে আসছে, তাহলে 50 থেকে 14টা মাইনাস দিয়ে যে কয়টা আইডি হচ্ছে সেই কয়টার পেমেন্ট সে পাবে। তো এইভাবে আপনি ব্যাক ফাইলটা তাদেরকে বুঝাই দিবেন, তারাও এইভাবে করবে। আপনি এই ফাইলটা তাদেরকেও দিতে পারেন, তারা এইভাবে এখান থেকে সার্চ দিয়ে তাদের কয়টা আইডি ব্যাক আসলো এবং আইডিগুলো কি কি সমস্যা 5 লেটার লেখা থাকবে, যে সাসপেন্ড বা কুকির সমস্যা বা কি সমস্যা সব লেখা থাকবে। তো এইভাবে করে আপনি ব্যাক ফাইলটা তাদেরকে বুঝিয়ে দিতে পারেন এবং আপনি নিজেও বুঝতে পারেন। ঠিক আছে, তো এবার আমি এটা সেভ করে দিই। এবার গেল হচ্ছে ব্যাক ফাইল গেল, এরপর আপনাকে আমি পেমেন্ট করব। এখন পেমেন্টের বিষয়ে আসি। পেমেন্টের বিষয়টা দেখেন, আপনি যখন টিম নিয়ে কাজ করবেন, একটা জিনিস বেশি ফেস করবেন প্রবলেম, সেটা কি, কেউ আপনার বিকাশে চাবে, কেউ আপনার নগদে চাবে, কেউ আপনার রকেটে পেমেন্ট চাবে। তা আমি ধরেন আপনাকে রকেটে পেমেন্ট করলাম, তাহলে আপনার জন্য একটা ঝামেলা না, আপনাকে আবার ক্যাশ আউট করতে হবে, আপনাকে আবার রকেটে কিছু করতে হবে, নগদে কিছু করতে হবে, বিকাশে কিছু করতে হবে, কি একটা প্যারা না? তো এই প্যারাটা যদি না নিতে চান, সব থেকে বেটার হবে আপনি বাইন্যান্স একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, বাইন্যান্সের ভিডিও যদিও আমি দিয়েছিলাম ইউটিউবে, আবার আপলোড করবো, সমস্যা নাই। ভিডিওটা দেখে আপনি বাইন্যান্সের একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, বাইন্যান্সের যখন অ্যাকাউন্ট খুলবেন, তো বাইন্যান্স থেকে আমি মানে মেন কথা বলতে চাচ্ছি যে আমি যখন বাইরে থেকে ডলার পাবো, আপনাকে আমি ডলার দিয়ে দেবো। ধরেন আপনি 1000 টাকা পাচ্ছেন, 1000 টাকার যত ডলার হচ্ছে সেটা আমি আপনাকে বাইন্যান্সে দিলাম। এবার বাইন্যান্স থেকে আপনি পার্ট বাই পার্ট আপনি সেল করে নিতে পারেন। এখন বাইন্যান্সের মানে আমি একটু আপনাদেরকে দেখাই দিই, ভিডিও যেহেতু বড় হয়েই গেল, তার একটু বড় হলো সমস্যা নেই, বিস্তারিত দেখে নেন। ধরেন এখানে আমি ওয়ালেটে আসলাম, মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদেরকে আর ক্যাশ আউটের ঝামেলা করতে হবে না। আপনি এখান থেকে সেল দিয়ে আপনি ধরেন যে আপনি নগদে দিবেন না, বিকাশে নেবেন না, রকেটে দিবেন, অর্ধেক করে টাকা নিয়ে নিলেন, সেক্ষেত্রে আপনি তাদেরকে দিতে সুবিধা হবে। এখান থেকে আমি যদি পিটিপিতে আসি, এখানে কিভাবে বাই সেল করবেন এটা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে এটা নিয়ে আমি ভিডিও দিব, চ্যানেলে পেয়ে যাবেন, সেটা নিয়ে আপনি দেখে তারপরে শিখে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখেন আমি যদি ধরেন সেলে আসলাম, তো সেলে আসলে ধরেন এখানে আপনি ধরেন আপনার 1000 টাকা হচ্ছে, তাহলে এখানে ফিল্টার অপশন আমি যদি ক্লিক করি, এখানে জাস্ট আমি দেখানোর জন্য বলতেছি, বিস্তারিত পরে আমি ভিডিও দিব। ধরেন 500 টাকার আপনি কিসে যাচ্ছেন, নগদ দিয়ে আমি যদি কনফার্ম করি, তাহলে দেখেন 500 টাকার ভিতরে এখানে কোথায় নেট মনিটর দেখেন আসছে, এখানে এটা লিমিট কি 440 থেকে মানে মিনিমাম হচ্ছে 440 টাকা হলে সে আপনাকে দিতে পারবে। তাহলে আপনি যেহেতু 500 টাকা নেবেন, তাহলে 120 টাকা করে রেট পড়বে। আপনি এখান থেকে তাহলে 500 টাকার যে ডলার হচ্ছে সেটা আপনি সেল দিয়ে এখান থেকে নিতে পারবেন। তাহলে আপনি কি হলো, এই 500 টাকা আপনি ধরেন নগদে নিলেন, এরপরে ধরেন আবার ফিল্টার করবো, এখানে ফিল্টার এসে আমি এখানে ধরেন এবার নগদে নিচ্ছি, আবার আমার বিকাশে 500 লাগবে, মানে আপনার, তো এখানে বিকাশে আমি ক্লিক করবো, করার পরে কনফার্ম করলাম, করার পরে দেখেন এখানে আবার এই যে বিকাশে যারা দিতে পারবে তাদের এখানে চলে আসছে, দেখেন
বিকাশ, এই যে বিকাশ আছে, তো এদেরকে আপনি আবার 500 টাকার মধ্যে সেল দিলেন, তাহলে আপনি বিকাশে 500 গেল। এরকম ধরেন যে আবার রকেটে নেবেন, তাহলে আবার 500 দিয়ে আপনি ধরেন যে রকেটে ধরেন আবার সিলেক্ট করলেন। এবার হচ্ছে যে জাস্ট এগুলো উঠাই দিয়ে আপনি রকেটটা সিলেক্ট করে দিলেন, দিয়ে আপনি কনফার্ম করলেন, করে দেখেন কি হবে। এবার রকেটেরগুলো আসছে, এবার রকেট আপনি ধরেন 500 টাকা সেল, তাহলে কি হলো, আপনি রকেট, বিকাশ, নগদ মানে যেটাতে আপনার যত টাকা লাগবে সেভাবে আপনি এখান থেকে ডলারটা সেল দিয়ে আপনি টাকাটা নিলেন। এরপর আপনার সুবিধা হবে, আপনাকে কোনো দোকানে যে আবার ক্যাশ আউট করে আবার লোড করে আপনাকে দিতে মানে কি একটা ঝামেলা পোষাইতে হবে না, এই ঝামেলাটা আপনাকে করতে হবে না, ঠিক আছে। তো এটা সব থেকে বেস্ট হয়। আর আপনি যদি মনে করেন যে না আমার টিমের সবাই হচ্ছে রকেটে পেমেন্ট নেই, তো আপনাকে রকেটে পেমেন্ট দিলে হবে, তাহলে তো কোনো অসুবিধা নেই। আপনি যখন আমাকে ওই যে আইডি সাবমিট দিবেন, এই যে এখানে যখন কোথায় গেল, আচ্ছা এটা কেটে দিছি, আইডি সাবমিট দেওয়ার সময় ওখানে জাস্ট আপনি রকেট নাম্বারটা লিখে দিবেন, তাহলে আমি রকেটে পেমেন্ট করে দেবো, আপনি সবাইকে রকেটে দিলেন। বা বিকাশ নাম্বার দিলেন, বিকাশ আমি দিলাম, বা আপনি যেটাতে নেবেন আমি সেটাতে অবশ্যই দেবো। কিন্তু যদি বাইন্যান্সে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন যে ভাই আমি প্রতিদিন বাইন্যান্সে নিব, তো আমার এই হিসাবটা করে আমাকে বাইন্যান্সে দিবেন। তো এই হচ্ছে বিষয়, এটা আমাকে ইনবক্সে জানাতে হবে। তো যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিও। তো এই তো মোটামুটি তো শেষ। আপনি টিমে একদম শুরু থেকে এই যে পেমেন্ট পর্যন্ত আমি বিস্তারিত সবকিছু দেখা দিলাম। তো এখন আপনার যদি কোনো সমস্যা থাকে, যেহেতু আপনি টিম নিয়ে কাজ করবেন, সমস্যা ফেস করবেনই স্বাভাবিক। তো যতই সমস্যা হোক আমাকে ইনবক্সে জানাবেন, আমি যতদূর পারি সর্বোচ্চ আপনাকে মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আর কথা বাড়াবো না, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।